নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সজনে ফুলের বড়ার রেসিপি শেয়ার করব। কিভাবে সজনে ফুল বানাবেন যাতে কি একদমই তেতো হবে না, আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে দেখুন আমি সজনে ফুল নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ ফুল নিয়েছি। ফুলগুলোকে যদি তুলে রাখা হয় তাহলে অনেক সময় ফুলগুলো একদম নেতিয়ে যায়, তাই চেষ্টা করবেন ফ্রেশ ফুল নেবার। আর এখানে দেখুন আমি যে ফুলগুলো নিয়েছি তার মধ্যে কিন্তু একদম বেশি ডাঁটি নেই, মানে যে ছোট ছোট যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি ভালো করে বেছে বের করে দিয়েছি। আপনারা এটা চাইলে এইভাবেও ব্যবহার করতে পারেন। আর আমি আরও একটা আপনাদের পদ্ধতি বলে দিচ্ছি, সেভাবেও করলে কিন্তু একদমই তেতো হবে না। সজনে ফুলের বড়া করুন বা তরকারি করুন, একদম তেতো হবে না। সেই ক্ষেত্রে এই যে সজনে ফুলগুলো নিয়েছি, এই ফুলগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে জলে একটু ভাপিয়ে নেবেন। তারপরে জলটা ভালো করে ফেলে দেবেন, মানে ফুল থেকে একদম চিপে জলটা বের করে ফেলে দেবেন। আর আজ আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালেও কিন্তু একদম বড়াগুলো তেতো হবে না। এখানে আজকে আমি প্রথমে ফুলগুলোকে একটু নুন দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 10 মিনিট। তারপরে ভালো করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। একটা ঝুড়ির মধ্যে কিছুক্ষণের জন্য জলটা ঝরতে দিয়েছিলাম। জল একদম ঝরে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ বেসন, আর সেই কাপে মেজার করে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা এখানে আমি আপনাদের যেটা দেখালাম, এইভাবে যদি করেন তাহলে একেবারেই বড়াগুলো তেতো হবে না, আর খেতেও খুব মুচমুচে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এইভাবে বড়া বানালে বড়া একদম তেতো হবে না, আর কোনোভাবে এখানে চিনি ব্যবহার করারও প্রয়োজন হবে না। আর আপনারা যদি চান তাহলে আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন, তবে এখানে আজ আমি কোনোভাবেই চিনি ব্যবহার করিনি। চিনি ব্যবহার না করেই এই বড়াটাকে আজকে আমি একদম সুন্দরভাবে তৈরি করব। তাই দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে। এই সব উপকরণগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন, চাইলে একটু বেশিও দিতে পারেন, আবার একটু কমও দিতে পারেন। এবারে প্রথমে এগুলোকে শুকনোই ভালো করে মেখে নেব। যেহেতু এটা আমি একটু জল ঝরিয়ে রেখেছিলাম, তাই দেখুন এখানে প্রথমেই যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় বড়াগুলো একদম পাতলা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আরও উপর থেকে বেসন দিতে হবে, তাই এখানে প্রথমে শুকনো করে এটা মেখে নিতে হবে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এই বড়ার যে প্রিপারেশনটা আছে এটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব নরমও করা চলবে না, আর খুব শক্ত করলেও কিন্তু বড়াগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে। তাই এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এই বড়াটা মাখতে হবে। চেষ্টা করবেন যখন ফুলগুলো বাছবেন তখন তার মধ্যে যাতে একটুও ডাঁটি না থাকে। আর একদম পাতলা পাতলা যে ডাঁটিগুলো থাকে সেগুলো থাকলে কিন্তু কোনো অসুবিধে হবে না, তাতে কিন্তু বড়া একদমই তেতো হবে না। আর দেখুন এইভাবে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। নুন জলে ভিজিয়ে রাখার জন্যে এর মধ্যে যে একটা কষ ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তাই আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন এই বড়া একদমই তেতো হবে না। কিছুক্ষণ এটা আমি একটু মেখে রেখেছিলাম, তারপরে এখানে আমি দেখুন তেল গরম করে নিয়েছি, আর এইভাবে হাতে একটু গোল গোল করে নিয়ে সেটাকে আবার আমি একটু করে পাতলা করে নিচ্ছি। পাতলা করে আমি এটাকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আজকে এই সজনে ফুলের বড়া বানানোর সময় আমি আপনাদের সাথে অনেক কটাই টিপস শেয়ার করলাম। সেই টিপসগুলোকে ফলো করে যদি সজনে ফুলের যে কোনো রেসিপি করবেন, তাতে দেখবেন সজনে ফুলের যে রেসিপিটা আপনারা করেছেন সেটা তরকারিও হতে পারে, চচ্চড়িও হতে পারে, আবার এরকমভাবে বড়াও হতে পারে। সেটা কিন্তু একদমই কষা লাগবে না খেতে। আর এই সজনে ফুলের বড়ার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব বেশি টেস্টি লাগে যদি আপনারা এইভাবে বানান। আর এই সজনে ফুল খাওয়া এই সময়ে খুব বেশি প্রয়োজন, কারণ সজনে ফুলে অনেক রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয়। এভাবে দেখুন আমি বড়াগুলোকে হালকা করে হাত দিয়ে একটু প্রেস করে করে একটু ফ্ল্যাট করে নিয়েছি। এভাবে আমি এগুলোকে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে এগুলোকে ভাজবো না, মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। একটা পিঠ যখন ভাজা হয়ে গেছে তারপর আমি আরেকটা দিকে এটা ঘুরিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। এই সজনে ফুলের বড়া বা তরকারি বানানোর যে টিপসগুলো আপনাদের আমি শেয়ার করলাম সেগুলো আমি আরও একবার আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে যে সজনে ফুলটাকে আপনারা খুব ভালো করে বেছে নেবেন, তার মধ্যে যাতে ডাঁটি না থাকে।
আর একদম ছোট ছোট ডাঁটি থাকলেও হবে। দ্বিতীয় হচ্ছে একটু ভাপিয়ে নিতে পারেন। আর তৃতীয় হচ্ছে একটু নুন জলে ভিজিয়ে রাখবেন।